নমস্কার বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। আজকের কথাটা সবার জন্য না। আপনি যদি এই ভিডিওটা হঠাৎ করে দেখে ফেলেন তাহলে ধরে নিন আজকের দিনটা আপনাকে খুঁজে নিয়েছে। 24শে জানুয়ারি আজ ভাগ্য আওয়াজ করবে না, আজ ভাগ্য ইশারা করবে। আজ এম নামের মানুষদের দিনটা অন্য দিনের মতো শুরু হবে না। মনটা হালকা অস্থির থাকবে, কারণ ভিতরে ভিতরে একটা অনুভূতি কাজ করবে, কিছু একটা বদলাতে চলেছে। আপনি ঠিক ধরেছেন, আজ ছোট কিছু ঘটবে, কিন্তু তার প্রভাব হবে অনেক বড়। আজ আপনি নিজের সাথেই তর্ক করবেন। একটা মন আপনাকে বলবে যা চলছে চলতে দে, কিন্তু আরেকটা মন বলবে এবার কিছু বদলানো দরকার। এই দ্বন্দ্বটাই আজকের আসল সংকেত। যারা আজ সাহস করবে তাদের জীবন নতুন মোড় নেবে, যারা ভয় পাবে তারা আবার সেই একই জায়গায় আটকে থাকবে। আজ আপনার সামনে একটা সিদ্ধান্ত আসবেই, হয় আপনি নিজেকে বাঁচাবেন, না হয় অন্যদের খুশি করবেন। দুটো একসাথে আজ সম্ভব না। মনে রাখবেন, আজ নিজেকে বাঁচানোটা স্বার্থপরতা নয়, এটা ভাগ্যের নির্দেশ। আজ আপনার কাজ বা অর্থ নিয়ে একটা গোপন চিন্তা মাথায় ঘুরবে। আপনি সেটা ভাবছেন, সেটা ভুল না, কিন্তু আজ সেটা প্রকাশ করার দিন নয়। আজ নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না, চুপচাপ প্রস্তুতি নিন, আপনার সময় খুব কাছে। আজ একজন মানুষ আপনার সম্পর্কে নতুন করে আসবে, কিন্তু সেটা মুখে বলবে না। আর আপনি যাকে নিয়ে ভাবছেন সে হয়তো এখনও বুঝে ওঠেনি আপনার গুরুত্ব। আজ বোঝা যাবে কে আপনার অভ্যাস আর কে আপনার ভবিষ্যৎ। আজ যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা ঘটে, হঠাৎ পুরনো কথা মনে পড়া, অকারণে একা থাকার ইচ্ছে করা, রাতে গভীর কিছু ভাবা, তাহলে জানবেন আজ থেকেই আপনার লাইফ ধীরে ধীরে শিফট শুরু। আজ কাউকে প্রমাণ করতে যাবেন না আপনি কতটা শক্তিশালী। আজ নীরব থাকাই সবচেয়ে বড় অস্ত্র। যারা আপনাকে হালকাভাবে সময় তাদের উত্তর দেবে। বন্ধুরা, আজকে শুভ সময় রাত 9টা থেকে 11টা। শুভ দিক পূর্ব বা উত্তর পূর্ব। এই সময়ে যদি কিছু ভাবেন, সেটা শুধু ভাবনা থাকবে না, সেটা পরিকল্পনা হবে। এই ভিডিওটা যদি আপনার মনের সাথে মিলে যায় তাহলে জানবেন এটা কাকতালীয় কোনো বিষয় না, এটা ভাগ্যের ডাক। 24শে জানুয়ারি সবাই এগোবে না, কিন্তু যারা এগোবে তারা চুপচাপ নিজের গল্প বদলাবে। আপনি কি প্রস্তুত? বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কারণ এতে বোঝা যায় আপনি নিজের ভাগ্যকে কতটা গুরুত্ব দেন। কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, রেডি। আর সাবস্ক্রাইব করুন, কারণ এখানে কাকতালীয় বলে কিছু নেই, এখানে শুধু ভাগ্যের ইশারা থাকে।